দর্শক, কারফিউ না থাকায় আজ খুলেছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে কর্মস্থলে যেতে শুরু করেছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা ও সড়ক পরিস্থিতি জানাতে মহাখালী থেকে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আপনি জানাবেন সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, আপনি জানেন গতকালকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে কিন্তু রাত 12টার পর সারা দেশে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন যেমনটি হয়েছিল, কারফিউ ছিল বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, সেই পরিস্থিতির কিন্তু কিছুটা হলেও উত্তরণের পথে। আমরা আজকে সকাল থেকে রাজধানীতে সব ধরনের কর্মস্থলে লোকজনের যাতায়াত লক্ষ্য করেছি এবং রাজধানীর সড়কগুলোতেও কিন্তু সব ধরনের গণপরিবহনের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনাও আমরা লক্ষ্য করেছি। আমরা এখন রয়েছি মহাখালীর সরকারি তিতুমির কলেজের সামনে। এখানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাস নিয়ে, আনন্দ নিয়ে ক্যাম্পাসে আসছেন। তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, দীর্ঘদিন পরে আসলে তারা বেশ মুক্তভাবে, স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারছেন। এতদিন কলেজে যে আসলে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন, সে পরিবেশ থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা উত্তরণ করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কর্মস্থলে যারা এসেছেন তারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। স্বাধীনভাবে, মুক্তভাবে আসলে তারা কর্মস্থলে অফিস করতে পারছেন। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সূচনা হলো। এই গত কয়েকদিনে যে অস্থিরতা বিরাজ করছিল, কেমন ছিল সে পরিবেশ? আজকের পরিবেশটা কেমন একটু বলবেন? আজকে সকাল থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। মানুষের মধ্যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা কিছুই নাই। আমাদের ব্যাংকে স্বাভাবিকভাবে কাস্টমার আসতেছে এবং আমরা ব্যাংক থেকে সব সার্ভিস এনশিওর করছি। যে কোনো ইউটিলিটি বিল, পাসপোর্ট, ওয়াসা, ডেসা সব টাকায় আমরা নিচ্ছি এবং পাবলিক টাকা জমা দিচ্ছে, টাকা উঠাচ্ছে। কোনো আতঙ্ক অথবা কিছুই নাই। পরিবেশ খুবই স্বাভাবিক। বর্তমান যারাই এখন দায়িত্বে আছেন সবাইকে আমরা ধন্যবাদ। সব স্বাভাবিকভাবেই চলছে। ধন্যবাদ। আচ্ছা, আর একজন আমরা কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই কাজে বের হয়েছেন। বিগত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে তো আজকের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কি বলবেন, কেমন দেখছেন পরিস্থিতি? আগের থেকে অনেকটা ভালো। আগের মানুষের ভিতরে একটা যে ভয় ভীতি ছিল, এই ভয়টা মানুষের ভিতরে আর নাই। সবাই মন খুলে সবকিছু কথা বলতে পারছে, রাস্তাঘাটে সবাই বের হচ্ছে। এখন মনের ভিতরে আর কোনো ভয় নেই। আগে একটা ভয় নিয়ে বাইরে হয়েছিলাম, এখন আর কোনো ভয় নেই ভিতরে। যেমনটি শুনছিলেন, আসলে মানুষ কিন্তু বলছে যে আসলে তাদের মধ্যে বিগত কয়েকদিনের অস্থিরতায় যে ভয় ভীতি কাজ করছিল, সে ভীতি কিন্তু এখন আর নাই। তারা বেশ স্বাধীনভাবে কর্মস্থলে যাচ্ছেন এবং আমরা একজন ব্যাংকের কর্মকর্তা যেটি বলছিলেন যে সব ধরনের লেনদেন কিন্তু বেশ স্বাভাবিকভাবে চলছে। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। লিনিয়া। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মী সাকিবের কাছ থেকে।